Today I am going to teach you how to make some sentences in framing W's questions, and you will become very happy to know that এই সেন্টেন্সগুলো হচ্ছে যে ডিগ্রি পাস কোর্স এক্সাম 2021 ইংলিশ কম্পালসরি। আপনারা জেনে থাকবেন যারা এই ভিডিওটি দেখবেন যে আমাদের এখানে ডিগ্রি পাস কোর্সে 3 বছরের যে ইংরেজি এই কোর্সটা রয়েছে, এখানে থার্ড ইয়ার মানে ফাইনাল ইয়ারে একটা ইংরেজি বিষয় আছে, সেটা হচ্ছে এটা বলা হয় ডিগ্রি জেনারেল ইংলিশ। তো এই ইংরেজি একটা 100 নম্বরের রয়েছে। তো সেইখানেই আজকে যে এই বিষয়গুলো আছে এটা 6 নংয়ে আসে, যে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, সেইখান থেকে আমরা কি করতে হবে যে ফ্রেম WS কোয়েশ্চেন্স ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস। 4টা সেন্টেন্স থাকে। তো আমাদের এই এত সহজ কাজগুলি আমরা খুব সহজে করতে পারি না। তো সবাই আমরা জানি যে কীভাবে করতে হবে, আসলে অল্প একটু দক্ষতার অভাবে এটা করতে পারি না। তো চলুন দেখি যে এটা কিভাবে করা যাবে। Let's get inside the video. Frame WS questions from the following sentences. The first sentence is, the letter is from London. এখানে এই সেন্টেন্সটা পড়ে যেটা দেখবো আমি এই ভিডিওর আগে আরো দেখিয়েছি যে বেশ কিছু WS ওয়ার্ড যেগুলো কখন কোনটা ব্যবহার করতে হবে, যে স্থান ওয়ার, সময় when, কোনো বস্তু হলে what, কোনো কারণ হলে why, কোনো উপায় বা পদ্ধতি হলে হবে how। তো আমরা এটা দেখে নিই যে প্রথম যেটা রয়েছে, দ্য লেটার ইজ ফ্রম লন্ডন। তো লন্ডন থেকে কি এসছে? চিঠি এসছে। তো এটা হয় যদি প্রশ্নটা হয় যে কোথা থেকে এসছে, কোথায় থেকে, তার মানে এখানে কিন্তু স্থান নিয়ে কথা বলা হয়েছে। তা আমি এটা শিখিয়েছিলাম যে কি করা লাগবে, যে how to use various WS word in the sentences. First we must identify যে কি বুঝাইছে, এটা স্থান নাকি সময় নাকি কত কিছু। তো এর মধ্যেই প্রথম যে কাজটা হচ্ছে আমাকে কি করতে হবে, এই বাক্যটাকে সবার প্রথম প্রশ্নবোধক করে নিতে হবে। তো আমি যদি এটা প্রশ্নবোধক করতে যাই তাহলে অক্সিলারি ভার্বটা কি শুরুতে চলে আসবে, তো এখানে চলে আসলো ইজ, পরে চলে আসবে সাবজেক্ট দ্য লেটার ফ্রম, এটা প্রশ্নবোধক হয়ে গেল। এখন আমরা যেহেতু স্থান নিয়ে কথা বলা আছে, তো স্থানের সাথে কোন WS ওয়ার্ডটা সম্পর্কিত, সেটা হচ্ছে where। শেষ, where is the letter from। যখন এটা আমাকে কেউ জিজ্ঞেস করবে, আমি আপনাকে জিজ্ঞেস করবো where is the letter from, তখন এটা অ্যান্সারটা হবে the letter is from London, the letter is from Dhaka, Thailand. Now let's move on to the next sentence. Nobody believes a liar. কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তো এখানে কি প্রশ্নটা হতে পারে যে কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে, উত্তরটা কি হবে, কেউ করে। তো এখানে দেখেন কি নিয়ে আসছে, কে। তো এই যে কে আছে, এইটাকে আমি যদি WS ওয়ার্ডে এই ফ্রেমে নিয়ে যেতে চাই, তখন আমাকে অবশ্যই কি বসাইতে হবে, হু বসাইতে হবে। কেন? এটা হচ্ছে কি ব্যক্তি। তো এটাও একটা বিষয় বলে রাখি যে কি কি থাকবে, নোবডি, নো ওয়ান, এবং যদি নাম থাকে তাহলে হচ্ছে যখন WS ওয়ার্ড আমরা ব্যবহার করব, এটাকে প্রশ্নবোধকে বাক্যে নিয়ে যাব, তখন এদের পরিবর্তে আমাকে শুধুমাত্র হু দিলেই হয়ে যাবে। হু এখন কি হবে, believes a liar, question mark। তখন অ্যান্সারটি কি হবে, যে nobody believes a liar, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তারপরটা আছে he went there by bus, he went there by bus, সে সেখানে গিয়েছিল কি দিয়ে গিয়েছিল, বাস দিয়ে। তার মানে এখানে হচ্ছে যে কি ব্যবহার করে গিয়েছে, মানে কিভাবে গিয়েছে। তো এখানে কি আসলো, যে সে কিভাবে গিয়েছে। তো আমরা আগে এই বাক্যটা কি করব, প্রশ্নবোধক করব। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্ট আই নিড টু আইডেন্টিফাই দ্য সেন্টেন্স। Which tense is this? This is the past simple tense. He went there. The verb is past form, and that's why the sentence is past simple tense. তো আমরা এটা জানি past simple tense এ মাত্র একটা অক্সিলারি ভার্ব আছে, সেটা হচ্ছে did। তো এটা প্রশ্নবোধক করার জন্য আমাকে কি করতে হবে, অক্সিলারি ভার্ব সামনে নিতে হবে। তো সামনে নিলে কি হবে, এখানে did he, এখন এটা পাস্ট চলে গিয়েছে, তাহলে এটা কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে go there, question mark। did he go there, সে কি সেখানে গিয়েছিল,
এখন আমি যে কিভাবে, এর জন্য কি বসাই দিব শুধু এখানে, কিভাবে হচ্ছে হাউ দিয়ে হবে, তাহলে আমি এখানে বসাই দিব হাউ ডিড হি গো দেয়ার, সে কিভাবে সেখানে গিয়েছিল। উত্তরটা কি আসবে? হি ওয়েন্ট দেয়ার বাই বাস, হি ওয়েন্ট দেয়ার বাই ট্যাক্সি। Now the next sentence and final sentence. I have been waiting here for half an hour. যে আমি এখানে 1 ঘন্টা আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি। তো এই সেন্টেন্সটাকে প্রশ্নবোধক করতে হলে আমাকে কি করতে হবে? প্রথম অক্সিলারি ভার্বটা দিতে হবে হ্যাভ। তো প্রশ্নবোধক করতে গেলে অক্সিলারি ভার্ব দেওয়ার পরে কি হয়? সাবজেক্ট। তো এখানে তো আমি বলতে পারি না যে আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। তো ডাব্লিউএস কোয়েশ্চেন ফ্রেম করতে গেলে আমাকে প্রথম যেটা করতে হবে, ফার্স্ট পারসনটাকে সবসময় সেকেন্ড পারসন নিয়ে যেতে হবে, এটা মনে রাখতে হবে। ফার্স্ট পারসন will be converted into second person because to make a question. তারপর অক্সিলারি ভার্ব চলে গেল been, have you been waiting here. এখন এখানে প্রশ্নটা কিভাবে করব, যে আমি এখানে আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি। তো আমি যখন এইটা কাউকে জিজ্ঞেস করব তখন আমাকে বলতে হবে তুমি এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করছো। তার মানে কি কতক্ষণ, এটা কি আছে যে ফর হাফ অ্যান আওয়ার। তো এটাও সময় বুঝাইছে, সময় বুঝালে একটু আলাদা হবে। কেন? কতক্ষণ। তো কতক্ষণ ইংরেজি কি হবে? যে এটা আছে যে কতক্ষণ, তো কতক্ষণ এখানে হবে হাউ লং। তো এখানে এটা আমরা বসায় দিব, তাহলে আমরা এখানে বসায় দিই হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার। যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার, তখন এই অ্যান্সারটা হবে যে আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর হাফ অ্যান আওয়ার। তো এই হচ্ছে যে সেন্টেন্স ব্যবহার করে যে ডাব্লিউএস ওয়ার্ড, যে আছে ফ্রেম ডাব্লিউএস ওয়ার্ড অথবা ফ্রেম ডাব্লিউএস কোয়েশ্চেন্স ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এতে ডিগ্রিতে থাকে এবং অনার্সের সেকেন্ড ইয়ারে থাকে। তো এত সহজ একটা বিষয় আমরা আসলে চর্চা করার অভাবেই বা না জানার অভাবে ভালোভাবে করতে পারি না। তো এরকম আরও ভিডিও আসতে থাকবে এই রিলেটেড। তো ততদিন পর্যন্ত চর্চা করতে থাকেন। ঠিক আছে, পরে দেখা হবে। ধন্যবাদ।